তো ডিয়ার লার্নার্স, আমরা অব স্টাডিজ ফ্রান্সিস বেকনের আমরা প্রথম পার্টটা পড়েছিলাম। আজকের আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমরা পরবর্তী অংশটুকু আজকে দেখে নেব লাইন বাই লাইন। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট এই সেন্টেন্সটা ছিল রিডিং মেক ইট, অর্থাৎ ফ্রান্সিস বেকন যখন ছিলেন তখন যে সময়কার লেখা মেকটাকে এইভাবে তিনি লিখতেন বা লেখা যেত মেকটাকে, তখনকার সময়ের লেখা এটা। রিডিং মেক এ ফুল ম্যান। রিডিং অর্থাৎ পড়াশোনা, পড়াটা একটা মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে। কনফারেন্স এ রেডি ম্যান। একটা কনফারেন্স মানে কি? সভা করা, বক্তৃতা দেওয়া, ঠিক আছে, সভা পরিষদ এই সবগুলো বক্তৃতা দেওয়া। এই কনফারেন্সটা কি করে? একটা মানুষকে রেডি ম্যান করে তোলে। পরে আছে রাইটিং। রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। আর লেখা সবসময় একটা মানুষকে এক্স্যাক্ট ম্যান করে, একটা পারফেক্ট ম্যান করে, ঠিক আছে। এখানে তিন রকম রয়েছে একটা মানুষকে কিভাবে পরিপূর্ণ করে তোলে বা অ্যাবেল করে তোলে। স্টাডিজের মধ্যেই কিন্তু পড়ছে রিডিং, কনফারেন্স অ্যান্ড রাইটিং। তো এখানে রিডিংটা কি করে? একটা মানুষকে ফুল ম্যান করে তোলে। কনফারেন্স কি করে? কনফারেন্স একটা মানুষকে রেডি ম্যান করে। আর রাইটিং কি করে? একটা মানুষকে এক্স্যাক্ট ম্যান করে। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট রাইটিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, লেখাটা। ওই জন্য বোধ হয় যে লেখাপড়া, আমরা বলি তো লেখাপড়া, আমরা কিন্তু পড়া লেখা নয়, লেখাপড়া। সেই জন্য বোধ হয় এখানে রাইটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, ওই জন্য লেখাপড়া বলা হয়। আচ্ছা, এনিওয়ে, নেক্সট লাইন। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটিল, একটা মানুষ যদি অল্প লেখে, মানে সে লেখে না, কম লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার একটা থাকা দরকার ছিল, তার একটা থাকা দরকার ভালো শার্প মেমোরি থাকা দরকার। ধরো সে কম লিখছে, মানে লেখে না বা লিখতে পারছে না, তাহলে লেখার জন্য আমাদের শার্প মেমোরি লাগবে। ইফ হি কনফার লিটিল, যদি একজন মানুষ কম বিতর্ক সভায় যায় বা কম বিতর্ক সভা বলতে কি, যেখানে বক্তৃতা সভা কম যায়, বক্তৃতা কম দেয়, তাহলে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইড, তাহলে তার কিসের অভাব হবে? তার বুদ্ধির অভাব হবে। সে বক্তৃতা দিতে পারছে না, মানে তার উপস্থিত বুদ্ধি নেই। এখানে প্রেজেন্ট উইড এর কথা বলা হয়েছে, প্রেজেন্ট উইড, অর্থাৎ উপস্থিত বুদ্ধি তার মধ্যে নেই, তার মধ্যে থাকা দরকার যদি সে কনফারেন্সে যায়। তাহলে আমরা যখন কোনো বক্তৃতা দিই, নিশ্চয়ই আমাদের উপস্থিত বুদ্ধি থাকতে হবে, তাহলে বক্তৃতাটা ভালো হবে। নেক্সট, ইফ হি রিড লিটিল, যদি একটা মানুষ কম পড়ে, তাহলে হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাকে অনেক বেশি চতুর হতে হবে। সে কম পড়ে ঠিক আছে, কিন্তু তার চতুর হতে হবে। টু সিম টু নো, এটা জানানোর জন্য, এটা মনে হবে যাতে দ্যাট হি ডোথ নট, মানে সে অনেক কিছু জানে। সে যে কিছু জানে না এটা তাকে বোঝাতে দিলে হবে না, সে যে জানে, এই যে কানিং অর্থাৎ চতুরতা, এটা তাকে রাখতে হবে যদি বোঝাতে চায় যে সে অনেক কিছু জানে। তাহলে আমরা এই সেন্টেন্সে কি পেলাম? যদি কোনো মানুষ অল্প লেখে, আমরা এই সেন্টেন্সটাতে কি পাচ্ছি? তাহলে আমরা এই সেন্টেন্সটাতে পাচ্ছি যদি কেউ অল্প লেখে তাহলে তার গ্রেট মেমোরি থাকা প্রয়োজন। কেউ যদি কনফারেন্স কম করে, সভা কম করে, সভাতে কম বক্তৃতা দেয়, তাহলে তাকে প্রেজেন্ট উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আর কেউ যদি কম পড়ে তাহলে তাকে চতুর হতে হবে, এটা জানতে দেওয়া যাবে না যে সে জানে না কিছু। নেক্সট, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট এই অফ স্টাডিজ কেসের মধ্যে। মানুষকে ওয়াইজ করে তোলে কে? হিস্ট্রি। পোয়েটস উইটি, আর কবি মানুষকে কি করে তোলে? বুদ্ধিমান করে তোলে। আর ম্যাথামেটিক্স সাবটাইল, অর্থাৎ ম্যাথামেটিক্স কি করে? তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তোলে। তাহলে এখানে তিনটে সাবজেক্ট তিন ধরনের কাজ করছে মানুষের মাইন্ডে। একটা হলো হিস্ট্রি, ওয়াইজ জ্ঞানী করে তোলে একটা মানুষকে, পোয়েটস উইটি বুদ্ধিমান করে তোলে, আর ম্যাথামেটিক্স তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তোলে।
আরো আছে ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ। ডিপ মানে গভীর, আর মোরাল মানে নৈতিকতা, আর গ্রেভ মানে কবর। তো এখানে নৈতিকতা মানে গভীর নীতিকথা সম্পন্ন একজন মানুষ করে তোলে ন্যাচারাল ফিলোসফি। এই যে ন্যাচারাল ফিলোসফি, প্রাকৃতিক দর্শন, দর্শন মানুষকে কি করে তোলে? গভীরভাবে তাকে নৈতিকতাপূর্ণ করে তোলে। মানে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো সে লজিক দিয়ে বিচার করবে। পরে রয়েছে লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট। এর ফলে সে লজিক দিয়ে, তার যুক্তি দিয়ে, আর রেটরিক অর্থাৎ ছন্দ অলংকার, তার সমস্ত রকম বুদ্ধি বিচার বিবেচনা লজিক দিয়ে ফিলোসফি যদি সে পড়ে, তাহলে এবেল টু কন্টেন্ট, তাহলে সে নিজেকে সাহায্য করতে সমর্থ হবে, কোনটা ঠিক কোনটা ভুল জাজমেন্ট করতে সাহায্য করবে। তাহলে আমরা এখানে পুরোটা পাচ্ছি এই সেন্টেন্সটা যেটুকু দেখলাম। তাহলে এই সেন্টেন্সটুকু, হিস্ট্রি মানুষকে কি করে? ওয়াইজ করে। পোয়েট মানুষকে কি করে? উইটি করে। আর ম্যাথামেটিক্স সাবটাইল করে। ন্যাচারাল ফিলোসফি এতটাই গভীর, তার লজিক এতটা ছন্দ অলংকার, যেটা মানুষকে নিজেকে সাহায্য করে, এবেল করে তোলে যে কোনো কাজে যুক্তি দিয়ে বিচার করার জন্য। ওকে, নেক্সট, অ্যাবিয়ান্ট স্টাডিয়া ইন মোর্স। এটা একটা ল্যাটিন ফ্রেজ। অ্যাবিয়া স্টাডি, অ্যাবিয়া মিনস অ্যাকচুয়ালি তোমার আচরণ, আচার আচরণ। স্টাডি মানে আমরা বুঝতে পারছি যে পড়াশোনা। তো আচরণ গুলো আমাদের সঠিক হয় পড়াশোনার মধ্যে দিয়ে। এটার মানে এটাই, আমাদের আচার আচরণ এগুলো সঠিক হয় সেটা পড়াশোনার দ্বারা। আমরা যদি পড়াশোনা ঠিকঠাক করি, ঠিকঠাক ভাবে বুঝি, তাহলে আমাদের আচার আচরণের পরিবর্তন আসবে। ওই জন্য একজন এডুকেটেড এবং একজন শিক্ষিত এবং অশিক্ষিতর আচরণের মধ্যে একটু তফাৎ থাকে। তো এখানে ফ্রান্সিস বেকন সেটাই বলছেন। ব্র্যাকেটে আমি দিয়েছি স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার। তার মানে পড়াশোনা আমাদের আচার আচরণকে প্রভাবিত করে। নেই, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট। উইট মানে কি? বুদ্ধি। বুদ্ধি অর্জন করার জন্য, পড়াশোনা অর্জন করার জন্য কোনো ইম্পেডিমেন্ট বা স্টোন থাকে না। নো স্টোন মানে কোনো বাধা থাকে না। পড়াশোনা করে বুদ্ধি অর্জন করার জন্য কোনো বাধা থাকে না। বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ। আর স্টাডিজ, ফিট স্টাডিজ মানে আমাদের ভালো পড়াশোনার মধ্যে দিয়ে ফিট করে দেয়, আনে। রট মানে আনে। তো আমাদের ভালো পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের আচার আচরণের আমাদের যে পরিবর্তন সেটা আনা যায়, তাতে কোনো বাধা থাকে না। তাহলে পুরো সেন্টেন্সটার মানে হলো যে কোনো স্টোন, কোনো বাধা থাকে না আমাদের বুদ্ধি অর্জন করার জন্য, যেখানে বরং কি হয়? রট যেটা নিয়ে আসে স্টাডিজ, পড়াশোনা। ওকে, নেক্সট লাইন, লাইক ডিজিজেস অফ বডি অফ দ্য বডি, অর্থাৎ শরীরের রোগের মতো আমাদের আচার আচরণ পরিবর্তন হতে পারে কার দ্বারা? পড়াশোনার দ্বারা। ঠিক শরীরে রোগের মতো, যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে, তেমনি আমাদের আচার আচরণ এগুলোর পরিবর্তন হতে পারে পড়াশোনার দ্বারা। পড়াশোনা একটা ওষুধের মতো কাজ করছে আমাদের আচার আচরণ পরিবর্তনের জন্য, শরীরের রোগের মতো। অ্যাজ মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। তাহলে আমাদের কি বলা হয়েছে? যে শরীরে বিভিন্ন রোগের জন্য আমাদের বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন। সেই রকম আমাদের আচার আচরণের পরিবর্তনের জন্য স্টাডিজ প্রয়োজন। এবারে দেখো, বলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইন। স্টোন মানে পাথর, রেইনস মানে আমাদের মূত্রথলি। আমাদের বলিং, আমরা যখন ক্রিকেট খেলি, বল করার ব্যাপারটা, এই বল করাটা আমাদের পাথর থেকে, পাথর জমা থেকে বাঁচায়, মানে এই রোগটাকে নির্মূল করে বোলিং। নেক্সট আছে শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। আমাদের বুকের সমস্যা বা ফুসফুসের সমস্যা, এটা আমরা শুটিং এর মধ্যে দিয়ে কিওর করতে পারি। মানে আমাদের যে গুলি ছোড়ার মধ্যে দিয়ে আমরা কিওর করতে পারি আমাদের বুকের সমস্যা, আমাদের ফুসফুসের সমস্যা। নেক্সট, জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক। আর আমাদের পাকস্থলীর সমস্যা আমরা নির্মূল করতে পারি হালকা
হাঁটার মধ্যে দিয়ে। আবার পরে রয়েছে রাইডিং ফর দ্য হেড। সো এখানে হেডের আমাদের যে সমস্যা সেটা আমরা রাইডিং এর মধ্যে দিয়ে কিওর করতে পারি, অ্যান্ড দ্য লাইক, এইরকম অনেক রয়েছে। তাহলে আমরা যে অংশটুকু এখানে পড়লাম কিরকম এক্সারসাইজের মাধ্যমে কিরকম রোগের নির্মূল করতে পারি, সেটা হলো বোলিং এর মাধ্যমে স্টোন বা রেইনস থেকে স্টোন পড়া থেকে বাঁচাতে পারি, শুটিং এর মাধ্যমে লাংস আর ব্রেস্টের সমস্যা সমাধান হয়, জেন্টেল ওয়াকিং করে আমরা স্টমাকের সমস্যা সমাধান করি, আর হেড আমাদের মস্তিষ্ক সচল বা সুন্দর থাকে সেটা রাইডিং এর মাধ্যমে। নেক্সট লাইন, সো ইফ এ ম্যান সুইড বি ওয়ান্ডারিং, এখানে ম্যান সুইড বলতে কোনো একটা মানুষের বুদ্ধি যদি ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, অর্থাৎ মানুষের বুদ্ধি ঘুরে বেড়ানো মানে হলো একটা মানুষ সে মনোযোগ দিতে পারছে না কোনো কিছুতে, মানে তার মন সবসময় উঠছে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না ভালো করে, এই রকম ব্যাপার। লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে ম্যাথামেটিক্স পড়তে দাও। তাহলে যে মানুষের বুদ্ধি বা যে মানুষ চঞ্চল তাকে ম্যাথামেটিক্স করতে দিতে হবে। ফর ইন ডেমনস্ট্রেশনস, কিসের জন্য? অমিল, ডেমনস্ট্রেশন মানে অ্যাকচুয়ালি বিক্ষোভ, কিন্তু আমরা এখানে অমিল হিসেবে ধরবো। যখন আমরা কোনো অমিল দেখতে পাচ্ছি, অর্থাৎ মিল খুঁজে পাচ্ছি না, ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল। দেখো এখানে কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, নেভার মানে কখনোই না, মানে যদি তার বুদ্ধিটা কখনো তার বশে থাকছে না, ঠিক আছে, সে মানে তার বুদ্ধি দিয়ে সেই অমিল অঙ্কটাকে মানে মিল করতে পারছে না, একটা অঙ্ককে মিল আনতে পারছে না, মানে সব সময় অমিল দেখা যাচ্ছে, তার বুদ্ধি দিয়ে অঙ্কটা সলভ করতে পারছে না, তখন কি হবে? হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার শুরু করতে হবে। কি? অঙ্ক। ক্লিয়ার? তাকে আবার অঙ্ক শুরু করতে হবে। নেক্সট লাইন, ইফ হিজ উইড বি নট অ্যাপ, যদি তার যথাযথ না থাকে তার বুদ্ধিটা, টু ডিস্টিংগুইশ, অর্থাৎ বিচার করতে, পার্থক্য বিচার করতে, অর ফাইন ডিফারেন্সেস, মানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য সে অনুধাবন করতে পারছে না, মানে দুটো জিনিসের মধ্যে সে পার্থক্য করতে পারছে না, কোনটা ভালো কোনটা মন্দ সে জাজমেন্ট করতে পারছে না, এরকম, তখন তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তাকে স্কুলম্যান বলতে এখানে আমরা কোনো টিচারের জীবনী তাকে পড়তে দাও, কোনো স্কুলম্যান যে কি করে, ফর কারণ, দে আর সাইমিনি সেক্টরস, সাইমিনি সেক্টরস একটা ল্যাতিন শব্দ, এটার মানে হলো এক্সপার্টস ইন হেয়ার স্প্লিটিং, এটার মানে সাইমিনি সেক্টর। অ্যাকচুয়ালি এখানে আমরা বলবো যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য অনুধাবন করা, কোনটা ভালো কোনটা মন্দ, এটাকে পার্থক্যটা সে করতে পারে, এটাকে বলে সাইমিনি সেক্টর। তাহলে যদি কোনো মানুষ, আগের থেকে আমি বলি যে যদি কোনো মানুষ বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় যে কোনটা ভালো কোনটা মন্দ এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য অনুধাবন করতে পারে না, তখন তাকে কি করতে হবে? তাকে দ্য স্টাডি স্কুলম্যান, অর্থাৎ কোনো স্কুলম্যানের স্টাডি করতে দিতে হবে, স্কুলম্যান সম্পর্কে, কোনো টিচার সম্পর্কে তাকে স্টাডি করাতে হবে। এর ফলে কি হবে? যে একজন সাইমিনি সেক্টর হয়ে সে উঠতে পারবে। সাইমিনি সেক্টর মানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারা, এক কথায় যে একটা বাগানের মালির মতো কাজ করে, ঠিক আছে, বাগানের পরিচর্যা করতে পারে। তাহলে সেই রকম একটা স্কুলম্যানের জীবনী তাকে পড়তে দিতে হবে বা শেখাতে হবে, যাতে সে সাইমিনি সেক্টর হয়ে উঠতে পারে। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি সে কোনো সমস্যা সমাধান না খুঁজে পায় যথাযথভাবে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং, একটা কথা স্মরণ করতে গিয়ে, টু প্রুভ, প্রমাণ করতে গিয়ে, একটা ব্যাপার প্রমাণ করতে গিয়ে, অ্যান ইলাস্ট্রেট অ্যানাদার, অন্য জিনিসকে বিশ্লেষণ করে। ধরো সে একটা জিনিস সমাধান করতে পারছে না, একটা জিনিস সমাধান করতে গিয়ে আর একটা জিনিসে সে ইলাস্ট্রেট করে দিচ্ছে, আর একটা জিনিসে চলে যাচ্ছে, মানে একটা জিনিস করতে গিয়ে আর একটা জিনিস এসে চলে যাচ্ছে, ভাবনাটা বা তার কর্মটা। লেট হিম স্টাডি দ্য লয়ার কেসেস, তাকে আইন পড়তে দাও। তাহলে আমরা তাকে আইন পড়তে দেব যে একটা জিনিস প্রমাণ করতে গিয়ে আর একটা জিনিসে চলে যায়। তাহলে আমরা শেষের লাইনটা বলার আগে এইটুকু আমরা আগে আবার বলবো যে এইটুকু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাঞ্জা, কোনো মানুষ যদি বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, তাকে অঙ্ক করতে দাও, আবার তাকে অঙ্ক করতে দাও যদি সেখানে অমিল দেখতে পায়।
আবার বলছে এখানে তার বুদ্ধি যদি যথাযথ না থাকে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স করা, কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে তাকে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, ওকে স্কুলম্যানের কিছু করতে দাও, যাতে করে ও একজন স্কুলম্যানের মতো সাইবিনি সেক্টর হয়ে উঠতে পারে, দুটো জিনিসের মধ্যে পার্থক্য অনুধাবন করতে পারে, বা দুটো জিনিস এছাড়াও হতে পারে সে পরিচর্চার মতো একজন মালির মতো কাজ করতে পারে। আবার বলছে যদি কোনো ম্যাটার সলভ করতে গিয়ে অন্য ম্যাটারে চলে যায়, টু ওয়ান থিং টু প্রুভ, একটা জিনিস প্রমাণ করতে গিয়ে টু ইলাস্ট্রেট অ্যানাদার অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, অন্য জিনিসে চলে যায়, তখন তাকে লয়ার কেসেস করতে দাও। সো এভরি ডিফেক্ট, প্রত্যেকটা ডিফেক্ট বলতে এখানে যেটা নেগেটিভ একটা খারাপ রোগের মতো হতে পারে, যে প্রত্যেকটা ডিফেক্টের, প্রত্যেকটা খারাপ দিকের অব দ্য মাইন্ড, মনের প্রত্যেকটা মনের রোগের মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। রিসিপ্ট বলতে এখানে রোগ নিরাময় করার যে পরিচর্যা বা নিরাময়, রোগ শেষ, মানে রোগটা সারিয়ে তোলার যে স্পেশাল যে কেয়ার, সেটা বলা হচ্ছে। তার মানে পুরো লাইনটা হচ্ছে যে তাহলে আমাদের রোগ নিরাময়ের জন্য, প্রত্যেকটা মনের যে রোগ সেটা নিরাময়ের জন্য আমাদের স্পেশাল রিসিপ্ট অবশ্যই থাকে। ওকে, সো আমরা আজকের টপিকে তাহলে পুরো অংশটুকু আমরা এক্সপ্লেন করলাম অব স্টাডিজ এর। আর একেবারে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আমার এটা পার্ট 2 ভিডিও, বা যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি অবশ্যই করে পার্ট 1 ভিডিওটা দেখে নিও, এইভাবে এক্সপ্লেন করা রয়েছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটো ভিডিওতে। সো আজ এই পর্যন্ত, আর নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।